আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে না এত কার্ল করো স্ট্রেট করো এত অত্যাচার করো চুলের উপর তারপরে চুল বেঁচে আছে কিভাবে। তো মনে হলো সেটা নিয়ে একটা ভিডিও করার দরকার আছে। আমি এই যে হেয়ার কিং অয়েল যেটা আপনাকে দেখাচ্ছি এই তেলটা বেশ অনেকদিন ইউজ করছি। আমি যখন এটা হাতে পেলাম এখানে আমি বেশ কিছু দেখতে পেলাম যে কোকোনাট অয়েল আছে, এখানে সিসামি অয়েল আছে, ব্রাহ্মি আছে, অ্যালোভেরা আছে এবং আরও অনেক কিছু আছে। এটা আমি যখন স্মেল করি তখন আমি টের পাই। তেলটা ওরা বেশ ক্লিয়ার একটা কনসিস্টেন্সিতে করেছে, হালকা একটা তেল। আমার যেহেতু চুলের আগা ফেটে যায় কারণ প্রচুর স্টাইলিং যায়, তো আসলে এই যত্নটা না করলে চুল বেঁচে থাকে না। চুলের আসলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমি সপ্তাহে অ্যাটলিস্ট 2 থেকে 3 দিন শ্যাম্পুর অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে, রাতে যদি ঘুমানোর আগে না পারি অ্যাটলিস্ট শ্যাম্পুর 1 ঘন্টা আগে আমি চুলের পার্টিশনটা ভাগ করে করে তেলটা মাসাজ করি। খুবই হার্শ মাসাজ করার চেষ্টা করি না, কারণ সেক্ষেত্রে চুলের গোড়া কিন্তু নরম হয়ে যায়। সো তেলটা দিয়ে আমি তেলটা সব জায়গায় পৌঁছানোর চেষ্টা করি। যেই জায়গাগুলো ড্যামেজ সেখানে একটু বেশি করে লেয়ার করে তেল দিই আমি, পুরো চুলে যাতে তেলটা ভালো মতো ছড়িয়ে যায়। বাই ফার আমার কিন্তু ওরা ক্লেম করে যে 7 দিনের মধ্যে হেয়ার ফল নিয়ন্ত্রণ করে, অ্যান্ড আমার মনে হচ্ছিল 3-4 দিনেই ইট হেল্পড মি। আমি মাসাজ করার জন্য এই মাসাঞ্জারটা ইউজ করি। এটা সিলিকন, খুব সফট একটা মাসাজ করে এবং এটা আমি চুলের প্রত্যেকটা গোড়ায় যাতে ভালো মতো তেলটা পেনিট্রেট হয় সেই ক্ষেত্রে আমি এটা ইউজ করি। তো আমার মনে হচ্ছিল যে আমার চুল আসলে যেহেতু প্রচুর ড্যামেজ হয়ে যায়, তো আমি তেলটা ইউজ করার কারণে আমার কিন্তু বেশ আরাম লাগে এবং চুলে না প্রতিনিয়তই যেহেতু কিছু না কিছু করতে হবে সেই ক্ষেত্রে আই ফিল বেটার। আমি রাতে যদি ঘুমানোর আগে তেলটা দিয়ে একটা বেনি করে, হালকা বেনি করে দেন ঘুমাই আমি। আর তারপরের দিন দেখা যায় আবার শো থাকে, অ্যান্ড লুক এট মাই বেবি হেয়ার। আমি শো করার সময় নতুন নতুন চুলগুলো দেখে অনেক খুশি হয়ে যাচ্ছিলাম। এটার পরে আর কোনো কনফিউশনই নেই, চুল খুব ভালো আছে। সো আমার মনে হলো যে আই মাস্ট রেকমেন্ড দিস অয়েল টু ইউ, মাস্ট ইউজ দিস অ্যান্ড গিভ ইট আ ট্রাই।